প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের এই পর্বে ইয় নাম্বারটা থেকে শুরু করব। দেখো, ইয় নাম্বারটা এখানে লিখছি, বলছে এর বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে আমি লিখলাম এর বর্গ। এর বর্গ মানে কি? এই অংশের উপর তোমার দিতে হবে কি? স্কোয়ার দিতে হবে। তাহলে দিই a স্কোয়ার x কিউব মাইনাস b স্কোয়ার y টু দি পাওয়ার 4। বর্গ মানে এর উপর হোল স্কোয়ার। তাহলে সূত্র হইল a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি যে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a স্কোয়ার এক্স কিউব ইন্টু বি মানে বি স্কোয়ার y টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার। আশা করি বুঝছো যে মাইনাসের আগে এটাকে এ ধরা হয়েছে, মাইনাসের পরে এই অংশ আছে, এই অংশকে বি ধরলে সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এখন আমার ব্র্যাকেটের ভিতরে পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয়, তাহলে এর পাওয়ার হয় 4। একইভাবে এক্স এর পাওয়ার হয় 6, 2 আছে 2 যদি সাজিয়ে লিখি তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব y টু দি পাওয়ার 4 প্লাস 2 আর 2 গুণ করলে b এর পাওয়ার 4, 4 আর 2 গুণ করলে y এর পাওয়ার 8। ব্র্যাকেটের ভিতরে পাওয়ার বাইরের পাওয়ার গুণ, এই জন্য এটা হলো অ্যান্সার। এরপরে ট নংটা কি আছে এটা দেখো, যে 108 এত এর বর্গ। এত এর বর্গ মানে কি? এই অংশের উপর স্কোয়ার, এই অংশের উপর স্কোয়ার দিলাম। এরকম যদি তোমার সংখ্যা দেয়া থাকে তখন কাজ হইল যে এই সংখ্যাকে দুইটা সংখ্যা লিখবা, মানে আবার 108 যেন ঠিক থাকে। আমি এইভাবে লিখতে পারি 100 যোগ 8, তুমি যে কোনোভাবে লিখতে পারো, সমস্যা নেই। 100 এর উপর হোল স্কোয়ার। পরবর্তীতে তাহলে সূত্র হইল এ প্লাস বি হোল স্কোয়ার। এটার সূত্র জানি এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। পরে 100 উপর স্কোয়ারের মানে 100 গুণ করতে হবে দুইটা 100 গুণ করলে হয় 10,000 প্লাস 2 আর 8 গুণ করলে 16 আর 3 2টা 0, 1600 হয়। এই 3টা গুণ করলে 8 স্কোয়ার মানে 64। এই সবগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে হয় 11664। এটা অ্যান্সার। আশা করি এটা ট নংটা বুঝতে পারছো। এরপরে ঠ নং 606 এর বর্গ। 606 এর উপর হোল স্কোয়ার। তাহলে এটাকে তাহলে দেখো 606 কিভাবে লিখতে পারি? 600 যোগ 6 এর হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার। পরবর্তী তাহলে সূত্র হইল এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা সূত্র জানি এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে 600, 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে 6 স্কোয়ার। 6 স্কোয়ার কত? 36। আর 2টা 0 স্কোয়ার দিলে ওইটা 0 দিয়ে 4টা হয়ে যায়, মানে 600 স্কোয়ার মানে 600 গুণ 600, তাহলে হয় 36। 600 গুণ 600 আরও 2টা 0 হয়, প্লাস 2 আর 6 গুণ করলে 12, 5 এবং 60 আর হলো 6, তাহলে হয় 72 আর 2টা 0 আছে, মানে এই 2 600 আর 6 গুণ করলে হয় 7200। 6 স্কোয়ার মানে 36। সো এইগুলা যোগ করে দিলে হয় হলো 367236। এটা হলো কি অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। শিক্ষার্থীরা, গণিত কোর্স যারা করতে চাও, গণিতের ফুল কোর্স, একদম ফুল কোর্সে গণিত কোর্সে কী পাচ্ছ? তোমার পরীক্ষায় কিন্তু সৃজনশীল আসবে, 100-র উপরে সৃজনশীল পাচ্ছ ওই কোর্সে। যারা কোর্সটা করবে 100-র উপরে সৃজনশীলের সমাধান পাচ্ছ, প্রতি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান পাচ্ছ।
তোমার সংক্ষিপ্ত প্রশ্নগুলো কভার হয়ে যাবে ওই একটা কোর্স করলেই। সো ওই কোর্সের মূল্য 510 টাকা, ঠিক আছে। অলরেডি তোমার 28 জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, ওরা যারা ভর্তি হয়েছে ক্লাসগুলো করতে পারছে। সো জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা 01877837400। বিস্তারিত হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, 01877837400, বা সরাসরি কল দিয়ে কোর্স সম্পর্কে জানতে পারবেন যারা ভর্তি হবেন। মাত্র 510 টাকা, 510 টাকায় তোমার গণিত ফুল কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। একটা অধ্যায় সুন্দরভাবে একদম পর্ব আকারে সাজিয়ে দেবো। একটা ক্লাস তোমার 1 ঘন্টার উপরে, 30 মিনিটের উপরে, এইরকম 2 ঘন্টা এইরকম হবে এক একটা ক্লাস, ঠিক আছে। মানে প্রতি অধ্যায় সুন্দরভাবে ওই গ্রুপে তোমরা পেয়ে যাবা। ফেসবুক প্রাইভেট গ্রুপে ক্লাসগুলা আপলোডকৃত ক্লাস পাবা, ঠিক আছে। লাইভ ক্লাসও কিছু পাবে, তবে লাইভ ক্লাসের থেকে আপলোডকৃত ক্লাস কিন্তু বেটার হয়, মানে দেখতে ভালো দেখা যায়, তুমি একটু স্পিডেও দেখতে পারবা ক্লাসগুলা, ঠিক আছে, এবং কোয়ালিটিও কিন্তু ভালো হয় লাইভ ক্লাস থেকে। লাইভ ক্লাসে অনেকেই দেখা যায় যে কিছুদিন ক্লাস করার পরে আর ক্লাস করে না, ঠিক আছে। এই জন্যই আমি আপলোডকৃত ক্লাস দিই, যেন ওই যে কোনো সময় ক্লাসগুলা দেখতে পারে, ঠিক আছে। এরপরে হলো ঢ নম্বর আছে কত, 597, এইটার বর্গ, তাহলে এর বর্গ। তুমি চেষ্টা করবা যে শূন্য আনার, এই জন্য আমরা এইভাবে 597 বর্গ না, 597 উপর হোল স্কোয়ার, পরের লাইনে যে শূন্য আনার চেষ্টা করলে না, আমরা 600 থেকে যদি আমরা 3 বিয়োগ করি, 600 থেকে 3 বিয়োগ করলে কিন্তু 597 হয়। এর উপর স্কোয়ার হয় কি না? হয় কিন্তু। মানে যে সংখ্যার বর্গ করতে ওইটা দুইটা যেন এমনভাবে লাগবা যেন ওই সংখ্যাটা ঠিক থাকে, কিন্তু এখানে দুইটা সংখ্যা হয়ে যায়, দুইটা পদ হয় আর কি। 600 বিয়োগ 3 লিখলাম, 597। তাও দেখো, তাহলে সূত্র হইল a - b হোল স্কোয়ার। এই 600-কে a, 3-কে b ধরলে সূত্র হয় a - b হোল স্কোয়ার। আমরা সূত্র জানি a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার, মানে 3 স্কোয়ার, 6 স্কোয়ার 36, 4টা শূন্য হবে, 2 আর 12, 2 আর 7 করলে 12, 3 12 36, আর 2টা শূন্য প্লাস 3 স্কোয়ার মানে কত, 9। সো 3 স্কোয়ার কত হয়, 9। এখন দেখো, তুমি যদি এই প্লাসেরগুলো আগে যোগ করি, দেখো এই 3 স্কোয়ার মানে কত, 9, সরাসরি 9 লিখে, এটা 3 স্কোয়ার না রাখা, 3 স্কোয়ার মানে 9। এই 3600 এইটা কিন্তু প্লাসের, কারণ এখানে মনে মনে প্লাস আছে, আর এই 9-এর আগে প্লাস আছে, তখন এইটা হলো প্লাসের সংখ্যা, আর এই প্রথম সংখ্যা যে এইটা 36,000, এইটা হলো প্লাসের সংখ্যা। তাহলে প্লাসের সংখ্যার সাথে প্লাসের সংখ্যাগুলো যোগ করবা, তাহলে এই 36,000 সাথে 9 যোগ করলে হয় 360,009, ঠিক আছে, এত হয়। আর মাইনাসের কত, 3600। তারপরে কি কাজ করবা, তারপরে কাজ হলো এইটার থেকে এটা বিয়োগ করবা। তুমি যদি বিয়োগ করো, এটা হবে 356409। ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় যারা যোগ বিয়োগে দুর্বল, তবে ক্যালকুলেটর না ব্যবহার করায় মানে এইরকম যোগ বিয়োগই উত্তম, কারণ তোমার শিখতে হবে ভালোভাবে। এটা হলো অ্যান্সার, ঢ নম্বরটা। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে পরের পর্বগুলোতে বাকি অঙ্কগুলো করে দেবো। যারা কোর্সে ভর্তি হতে চাও, একদম সপ্তম শ্রেণীর কিন্তু ওই রকম কোর্স আছে চলমান, যারা ভর্তি হতে চাও ভর্তি হতে পারবা। 2026 সালের যে কোনো সময় কোর্সে ভর্তি হতে পারবা, কিন্তু কারণ ক্লাসগুলো হলো আপলোডকৃত ক্লাস, তোমার ওই গ্রুপে সব সময় থেকে যাবে। তুমি 2026 সালের যখনই ভিডিওটা দেখো তখনই কিন্তু কোর্সে ভর্তি হতে পারবা, ঠিক আছে। ক্লাসগুলা তুমি করতে পারবা, জাস্ট ভর্তি হলেই 510 টাকা কোর্স ফি। ধন্যবাদ সকলকে।